শ্রাবণ মাসের শেষ সোমবার দেউলঘাটা মন্দিরে ভক্ত সমাগমের ভিড়। এবারে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর এখান থেকে পর 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 সারি সাজানো আছে, আপনারা ইচ্ছা মতো প্রসাদ কিনে নিতে পারেন। এইদিকে মেন রাস্তা দেউলঘাটা মন্দির যাবার, আর এইদিকে সবাই স্নান করতে যায়। এই রাস্তাটা হচ্ছে আমাদের স্নান করার রাস্তা, মানে এটা নদীর রাস্তা। আর বিমলদা অলরেডি ব্লগিং শুরু করে দিয়েছে, বলবো। আর দেখুন কত জল নদীতে, এবারে প্রচুর পরিমাণে জল। আগেবারে জলটা আরও বেশি ছিল, কারণ আগেবারে জলটা একদম সিঁড়ি পর্যন্ত ছিল, কিন্তু এইবারে সেই তুলনায় একটু কম কিন্তু আছে। এখানে লাইন লাইন সব প্রসাদের ডালি সাজানো আছে, আপনারা নিয়ে নিতে পারেন। একটা প্যাকেটে কত? 50 টাকা করে একটা প্যাকেট। আর এবার আমরা চলে যাচ্ছি মেন মন্দিরের ভিতরে, মানে যেখানে আমাদের দেউলঘাটার সব মন্দিরগুলো আছে, সেই মন্দিরের ভিতরে যাচ্ছি। মন্দির শুরু হচ্ছে, চলুন এটাই উঠে দেখি এটা কি মন্দির। এটা একটা প্রাচীন মন্দির, এটা একটা মূর্তিটা হচ্ছে আর এই লাইনটা, এটা হচ্ছে আমাদের দেউলঘাটার মন্দির। এখানে অজস্র শিব মন্দির আছে। এটা হচ্ছে মেন মন্দির, এটা হচ্ছে মেন মন্দির। এবং এই মন্দিরের লাইনটা একবার লক্ষ্য করুন, এটা হচ্ছে মন্দিরের ভিতরের লাইন। আর এখান থেকে প্রায় লাইন, এটা অনেক দূর পর্যন্ত লাইনটা আছে। যদি আপনাদেরকে আমি ভালো করে দেখাই, এরকম করে করে ওইদিকে আবার চলে গেছে লাইন, এরকম করে করে প্রচুর পরিমাণে লাইন আছে। এইখানেও একটার পর একটা মন্দির আছে। কোনোটাতে শিব আছে, কোনোটাতে দুর্গা আছে, কোনোটাতে গণেশ আছে, কোনোটাতে লক্ষ্মী পার্বতী। মানে এই মন্দিরগুলো বা এই মূর্তিগুলো, যেগুলো এখানে মূর্তিগুলো আছে, সেগুলো সব মাটি খুঁড়ে মাটির তল থেকে উঠেছে। সেই জন্য এই দেউলঘাটা প্রাচীন, এটা ঐতিহাসিক মন্দির। এবং মন্দিরের সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন ভিড়। লাইনে সবাই দাঁড়িয়ে আছে শিবের মাথায় জল ঢালার জন্য।